চলো আজকে আমি তোমাদের সাথে চিকেন ছাড়াই চিকেন দিয়ে ঘুগনি রেসিপি শেয়ার করছি। এটা খুব সহজ সরল একটা রান্না। চলো দেখে নাও আমি এটা কি করে বানাই। এইভাবে রান্না করলে এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, মানে জাস্ট ফাটাফাটি বলতে পারো। দেখো এখানে আমি মটর ভিজিয়ে রেখেছি 100 গ্রাম মতন। সারা রাত আমি মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারের মধ্যে আমি মটরটা নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দেব নুন। এলাচটা কিন্তু ফাটিয়েই দেবে, তাহলে গন্ধটা সুন্দর হয়। এবার এইদিকে আমি একটা আলু ছুলে নিচ্ছি। আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দেব। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে অবশ্যই এইভাবে বানাবে, দেখবে খেতে কিন্তু খুব সুন্দর হয়। আলুগুলো আমার ছোটো ছোটো টুকরো করে কাটা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব, দিয়ে গ্যাসের উপর চাপিয়ে দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। বেশি না, 5-6টা সিটি দিলেই একেবারে মটর খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর এইদিকে এটা বানাতে আমার যা যা লাগবে সেটা আমি রেডি করে নিচ্ছি। একটা টমেটো নিয়ে নিয়েছি মাঝারি সাইজে, টমেটোটাকে 4 টুকরো করে নিলাম। আর নিয়ে নেব সামান্য একটু আদা, আদাটাকে ছুলে ছোটো ছোটো টুকরো করে নেব। আর দিয়ে দেবো লঙ্কা, ঝালের জন্য আমি এখানে 2-3টে মতো লঙ্কা দিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা নেবে। আর নিয়ে নিলাম 4-5 কোয়া রসুন। আর নিয়ে নেব পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খোসা ছাড়িয়ে 4-5 টুকরো মতন করে নিয়েছি, তাহলে কিন্তু ভালো পেস্ট হয়। দেখো এগুলো সব আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। ঘরে বাচ্চারা যদি বলে চিকেন দিয়ে ঘুগনি খাবে, তো কি করবে, বাড়িতে যদি চিকেন না থাকে আমার মতন এইভাবে বানিয়েও দেখবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেখো এইদিকে আমার পেস্টটা কিন্তু বানানো হয়ে গেছে। এবার আমার চিকেন চলে এসছে। চিকেন মানে সয়াবিন। আমি বেশ কিছুটা সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতন। তারপরে জল চিপে চিপে ভালো করে, মানে সয়াবিনটাকে চিপে চিপে জল বার করে নিলাম। এরপর সয়াবিনটাকে আমি ছিঁড়ে নিচ্ছি। ছোট ছোট টুকরো করেই ছিঁড়েছি। দেখো এদিকে এটা রেডি হয়ে গেল। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, 2 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। আর ওইদিকে কিন্তু ঘুগনিটা একদম নরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, 1 চামচ মতন জিরে দিয়েছি ফোড়নের জন্য। ফোড়নটা আমি ভেজে নেব। ফোড়নটা রেডি হয়ে গেলে আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলো দিয়ে 3-4 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি। এরপর যে মশলা পেস্টটা বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এগুলো আমি সব 1 চামচ করে দিয়েছি। সবগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে দেবো। আর এদিকে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আর যেই মটরটা আর কি আমি সেদ্ধ করে রেখেছিলাম জল শুদ্ধ, এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো একটা তেজপাতা। দিয়ে গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দেবো। এটা ফুটতে শুরু করবে, ফুটতে ফুটতে কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে আসবে। এরপর আমি দিয়ে দিলাম ম্যাজিক মশলা। এখানে ম্যাজিক মশলা দিলে কিন্তু খাবার স্বাদটা অনেকটাই পাল্টে যায়, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এবার দিয়ে দিলাম গুড় 1 চামচ মতন, তোমরা চাইলে চিনিও দিতে পারো, তবে আমি এখানে গুড় দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস আমার রান্নাটা রেডি হয়ে গেল। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার দেখো এটা দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। তোমরাও বাড়িতে বানিয়ে খেও। ব্যাস টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।